নমস্কার দর্শক বন্ধুরা, বাংলার খাওয়া দাওয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বাগানে একটি গাছে কলা হয়েছিল, তো বৃষ্টির জন্য পড়ে যায় আর কলাটা প্রচুর নরম আছে। তাই আজকে পুরনো একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, বিচি কলার ছিচড়ি। এটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা। তো প্রথমে আমি কড়াইতে জল দিলাম, জলটা আস্তে করে গরম হয়ে এসেছে। এরপর ওপর থেকে আমি লবণ দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে দিয়েছি। আপনারা সবাই জানেন যে কাঁচকলা বা বিচি কলা এগুলো কাটলে হাত কালো হয়ে যায়, তাই হলুদ দিয়ে দেওয়ার জন্য কি হয়েছে, কালো ভাবটা কেটে যাবে। এরপর এক এক করে আমি কলাগুলো দিয়ে ঢাকনা লাগিয়ে দিলাম আর গ্যাসটা লো ফ্লেমে দিয়েছি। আর বিচি কলা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, 5 থেকে 7 মিনিটস লাগে। দেখুন আস্তে আস্তে করে এটা সেদ্ধ হচ্ছে। আবারও আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার আমি খুন্তি দিয়ে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। পুরোপুরি সেদ্ধ করার দরকার নেই, একটু একটু অল্প কাঁচা থাকবে, সেইভাবে আমি আস্তে আস্তে করে নামিয়ে নেব। দেখুন হয়ে গেছে। ওপর থেকে জিরেগুলো হালকা করে ভেজে নিলাম। দেখতে হবে জিরে যাতে পুড়ে না যায়। হালকা আঁচে জিরেটা আস্তে আস্তে করে নাড়িয়ে নিতে হবে। দেখুন হালকা লাল হয়ে এসেছে। এরপর বিচি কলা থেকে বীজগুলো আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব। হ্যাঁ, তবে এখানে বীজগুলো যেহেতু নরম, তাই আমি পুরোপুরি বীজ ছাড়াচ্ছি না। আর আপনারা চাইলে বীজ অল্প রাখতে পারেন, আবার পুরোপুরি ছাড়িয়ে নিতে পারেন। আর এটা নরম বীজ, খেতে খুব ভালোই লাগবে। আস্তে আস্তে করে আমি কলাগুলো থেকে বীজগুলো ছাড়িয়ে নিলাম। ওপর থেকে আমি লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম, যাতে এটা কালো না হয়ে যায়। এরপর কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। হ্যাঁ, তবে কালো কড়াই দেখে ভয় পাবেন না, কারণ কালো কড়াইতে আমার রান্না করতে বেশ ভালোই লাগে। আর কড়াইটা খুব অয়েলি আর কি। উপর থেকে দেখুন তেলটা গরম হয়ে গেছে। উপর থেকে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আদা বাটা দিলাম আর গ্যাসটা সবসময় লো ফ্লেমে রাখবেন। উপর থেকে টমেটো দিয়ে দিয়েছি, হালকা হালকা করে নাড়তে হবে। লবণ দিলাম, হলুদ দিলাম, আবারও এটাকে আমি আস্তে আস্তে করে নাড়িয়ে নিচ্ছি। ওপর থেকে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালার হয়। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আমি কালারের জন্য একটু শুকনো লঙ্কা ব্যবহার করেছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে, তার মানে মশলাটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি এই ম্যারিনেট করে কলাগুলো দিয়ে দিলাম। আস্তে আস্তে করে এগুলো নাড়তে হবে, যেহেতু আমার কলাটা সেদ্ধ হওয়া ছিল, তাই বেশিক্ষণ লাগবে না, চটজলদি হয়েই যাবে। তারপর আস্তে আস্তে করে ফ্লেমটা লো করে নাড়তে হবে। আর এটা টেস্টের জন্য আমি উপর থেকে একটু সর্ষের তেল দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, জাস্ট টেস্টের জন্যই আমার দেওয়া। দেখুন আমার রেডি হয়ে গেছে পুরো বিচি কলা ছিচড়িটা। রান্নাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।